নমস্কার সকলকে, গানওয়ালার পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে হলো মেগা টেট ফেয়ার ইন্টারন্যাশনাল মেলার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা আমি আগে আপলোড করেছি, আজকে সেকেন্ড পার্টটা দিচ্ছি। বলেইছিলাম ভিডিওটা দুটো কি তিনটে পার্ট হতে পারে, তবে দুটো পার্টই হয়েছে। পুরো মেলা তো আমি ঘুরে দেখতে পারিনি। আগের দিন আপনাদের সঙ্গে কিছু দোকান শেয়ার করেছি, আজকে আবার কিছু দোকান। চলুন, আগের দিনের ভিডিও আজকের ভিডিও কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন, এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। আমি জানি এটা আমার নয়, সকলেরই ভীষণ পছন্দের একটা খাবার। এখানে সমস্ত কিছুরই দোকান না আপনি একটা নয় একাধিক পাবেন। জামা কাপড়, ব্যাগ, জুতো, সাজার জিনিস। এটা একটা খেলনা, আমরা সকলেই জানি, খেলনাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। এখানে আবার সেই রান্নাঘরের জিনিসপত্র আর জামা কাপড়ের তো দোকানের অভাব নেই। এটা একটা কাপ প্লেটের দোকান, বিভিন্ন ধরনের চামচ, বাটি, প্লেট এগুলো এখানে পাওয়া যাচ্ছিল। এটা বিছানা চাদরের দোকান, আমারও মনে পড়ছে না। আবার একটা সাজার জিনিসের দোকান। আমারও যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে, এত দেখেছি তো। এখন যখন এডিট করতে বসেছি আবার দেখে দেখে মনে করতে হচ্ছে। এটা একটা খাবারের দোকান। খাবারের স্টল তো আলাদা করে বসেছেই, কিন্তু বিভিন্ন স্টল যে বসেছে, যেমন দিল্লি, তারপর আরও ছিল, এখন খেয়াল পড়ছে না, সেই সব স্টলেও আবার খাবারের দোকান বসেছে। এটা একটা মুক্তোর যে সেটগুলো হয় না, তার একটা দোকান। ভীষণ সুন্দর, কিন্তু সবাই তো ভিডিও করতে দেয় না, তাই যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি। এই মেয়েটিকে দেখুন, পুরো ডল পুতুলের মতো লাগছিল, এত মিষ্টি। এটা একটা হরিণ, শিংটা কি সুন্দর লাগছে দেখুন। এই রকম দোকান প্রচুর প্রচুর মানে প্রচুর। এটা একটা কার্পেটের দোকান, ভীষণ সুন্দর কার্পেট, ব্যাগ এগুলো ছিল এই দোকানে। আর এই রকম সাজার জিনিসের দোকান যে কত, সেটা আমি গুণে শেষ করতে পারবো না মনে হয়। তাছাড়াও আমি তো পুরো মেলা ঘুরে দেখতেও পারিনি। এই হারগুলো আমার কাছে অন্যরকম লাগলো, কিন্তু আমার কালার পছন্দ হয়নি। এটা আবার একটা ড্রেসের দোকান। এখানে একটু অন্য ধরনের জামা কাপড় দেখলাম, যদিও আমি সেই ভিডিওটা কিন্তু করে উঠতে পারিনি। বললাম না, আমি তো ভালো ভিডিও করতে পারি না, আর এনারা সবাই ভিডিও করতে দিচ্ছিলও না, সেজন্য যতটা পেরেছি করেছি। এটা ব্যাগ আর মুখোশ। দেখুন, এই মুখোশগুলোকে কি বলে আমার এখন এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিন্তু ভীষণ সুন্দর হয়। এই মুখোশগুলোর কি নাম সেটা যদি জেনে থাকেন কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই দোকানটা দেখুন, কি অপূর্ব সুন্দর। লাইটিং দেখলে চোখ মন দুটোই জুড়িয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই রকম দোকান আমি দুটো দেখেছি, কিন্তু একটা দোকান একদমই ভিডিও বা কোনো স্টিল ছবিও নিতে দেয়নি, তবে এনারা কিছু বলেননি, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এইবার এই দোকানটা দেখুন, এই দোকানটাও খুব সুন্দর, অপূর্ব সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকেও আমি ভয়েস ওভার দিয়েছি, মেলার সাউন্ড রাখিনি। ওই একই ইস্যু, কপিরাইটের জন্য আমি ভয়েস ওভার দিয়েছি, কোনো মেলার সাউন্ড কিন্তু রাখিনি। পারফিউমের দোকানও প্রচুর ছিল, কিন্তু ভিডিও করতে দেয়নি, তবে এনারা কিছু বলেনি, তাই আপনাদের সঙ্গে এই দোকানটা শেয়ার করলাম। এই দোকানটায় ম্যাজিকের সরঞ্জাম কিনতে পাওয়া যাচ্ছিল। ম্যাজিকের এই জিনিসপত্রের দোকান আমি একটাই দেখেছি। আর এই দোকানটা তো বুঝতেই পারছেন কিসের দোকান।
এই দোকানটাও খুব সুন্দর। এই ধরনের দোকানও আমি একটাই দেখেছি। এইবার এই দোকানটা দেখুন, ঘড়ি আর যে জিনিসপত্রগুলো ছিল শোপিস, এই হাতিটা দেখুন, ভীষণ সুন্দর, ভীষণ মানে অপূর্ব সুন্দর। সামনে থেকে যে কি অপূর্ব লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। এখানে বিভিন্ন স্টাইলের ঘড়ি দেখলাম, পুরোনো দিনের যে স্টাইলের ঘড়িগুলো হয় সেইগুলোই দেখলাম। এখানে মূর্তিগুলো কি অপূর্ব লাগছে। এটা একটা কলের গান দেখতে পেলাম অনেক দিন পর। আর বিভিন্ন ধরনের ঘড়ি এই দোকানটায় রয়েছে। এই দোকানও আমি একটাই দেখেছি। আবার একটা ক্লিপ নিয়েছিলাম আমি। এবার এই দোকানটা দেখুন, একটা ছেড়ে একটা, বললাম না চোখ সরানো যাবে না। কি সুন্দর। এটা কিন্তু পুরো পাটের দোকানের জিনিস, মানে পাটের জিনিস দিয়ে সমস্ত কিছু তৈরি করা। পাটের দোলনা, এগুলো ছোটবেলায় খুব দেখতে পেতাম, এখন অনেকটাই কম দেখতে পাই। এই মেলাতে দেখতে পেয়ে ভালো লাগলো। এই জায়গাটায় প্রচুর ব্যাগের দোকান, বিভিন্ন ধরনের ব্যাগ। এটা জুটের ব্যাগ, পাটের ব্যাগও ছিল। এই জায়গাটা পুরো ব্যাগের দোকানেই ভর্তি, বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন মেটালের ব্যাগ আর কি, বিভিন্ন জিনিস দিয়ে তৈরি ব্যাগ, সেটাই দেখলাম এখানে। আর এই ব্যাগগুলো তো এখন ভীষণ কমন, ভীষণ ট্রেন্ডেও চলছে। আমিও এরকম একটা পিট ব্যাগ নিয়েছি মিশো থেকে। এরকম ব্যাগ এখানেও দেখলাম, ভালো লাগলো বেশ। আর এইখানে পুরো দোলনা পাটের, এগুলো সবই ছোটবেলায় দেখতাম যে এগুলো সব বাড়িতে তৈরি করতো। আমাদের বাড়ির পাশেই এর একটা কারখানা ছিল। আর এখানে দেখুন, এটা তো ভীষণ পছন্দের একটা জিনিস আমার। এই চুড়িগুলো আমারও আছে, দেখে ভালোও লাগলো। এই ধরনের অর্নামেন্টস কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার ভীষণ পছন্দের। এইবারে যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একবার দেখুন, মুগ্ধ হয়ে যাবেন। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছি আর ছবিও তুলেছি, ভিডিও করেছি, ওনারা কিছু বলেননি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দেখুন পেন্টিংগুলো জাস্ট অসাধারণ, অসাধারণ। আমার ভীষণ ভালো লেগেছে। আমার ভিডিও যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে বলবো, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশান পান। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনস্টাগ্রামেও সেম ফলো করতে হয়। এইভাবে আমার পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করছেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। সকলে ভীষণ 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 ভালো থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আর অবশ্যই পাশে থাকবেন। কীরকম লাগলো সেটা জানাবেন। ভুল ত্রুটি কিছু হলে মার্জনা করবেন। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।